বন্ধুরা, এবার থেকে টিকিট না কেটে ট্রেনে উঠলে আপনাকে আর আটকাতে পারবে না কোনো টিটি। আপনাকে কখনোই নামিয়ে দিতে পারবে না ট্রেন থেকে। ভারতীয় রেলের নতুন এই নিয়মটি জেনে রাখুন আগে ভাগে। শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন। জানুন, ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে একটি সমস্যার মুখোমুখি হতে হয় বেশ কিছু যাত্রীদের। এরকম অনেক সময় তাৎক্ষণিক ভিত্তিতে যাতায়াতের জন্য ট্রেন ধরতে হয়। অনেকেই সেই কারণে টিকিট না পেয়ে ট্রেনে উঠলে সমস্যা। এবার সমাধান করতে চলেছে ভারতীয় রেল। বিনা টিকিটে করা যাবে যাত্রা। চমকে ওঠার কারণ বিশেষ কিছু নেই। ভারতীয় রেল বাস্তবিকই নতুন নিয়ম নিয়ে এসেছে। তবে এই নিয়ম শর্তাধীন। নির্দিষ্ট কিছু শর্তের বিনিময়ে এই যাত্রা করা যাবে। টিকিট না কেটে এবার থেকে দূরপাল্লার ট্রেনে যাত্রা করতে পারবেন। আরও ভালো করে বললে, টিকিট ছাড়া এবার থেকে এক্সপ্রেস ট্রেনে উঠে পড়তে পারেন। নিজের গন্তব্যে পৌঁছানোর আগে টিটি বা অন্য কেউ ট্রেন থেকে নামিয়ে দিতে পারবে না। এই কথা শুনে নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন তো? হ্যাঁ, অবাক হওয়ারই কথা। ভাবছেন ভারতীয় রেল টিকিট পরীক্ষকের পদ তুলে দিল না তো? না, টিকিট পরীক্ষক বা টিটিরা আগের মতোই থাকবেন। কিন্তু তারা কোনো অবস্থাতেই আপনাকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারবেন না। তবে এইভাবে যাত্রা করার জন্য আপনাকেও মানতে হবে নির্দিষ্ট কিছু নিয়ম। আসুন আজ সেই সম্বন্ধে জেনে নেওয়া যাক। টিকিটের জন্য কোনো খরচ না করেই এক্সপ্রেস ট্রেনে চড়ে গন্তব্যে পৌঁছে যাবেন, ব্যাপারটা কিন্তু এমন নয়। আসলে অনেক সময়ই একেবারে শেষ মুহূর্তে ঠিক হয় কোথাও যাওয়ার বিষয়টা। বিশেষ করে যারা ব্যবসা বা অফিসের কাজে দূরের রাজ্যে নিয়মিত যাতায়াত করে থাকেন, তাদের কাছে অনেক সময় এমনটা ঘটে। শেষ মুহূর্তে কখনো ট্রেনের সিট রিজার্ভেশনের সময় থাকে না, এমনকি শেষ মুহূর্তে চেষ্টা করলেও অনেক সময় ট্রেনের সিট ফাঁকা পাওয়া যায় না। এই পরিস্থিতিতে এতদিন যাত্রার 24 ঘন্টা আগে চালু হওয়া তৎকাল টিকিট ছিল শেষ ভরসা। কিন্তু তৎকাল টিকিট কাটতে গিয়ে হয়রানির শিকার হননি এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। এতদিন দেখা যেত তৎকাল টিকিট দেওয়া শুরু হওয়ার মিনিট খানেকের মধ্যেই কাজ শেষ হয়ে যাচ্ছে। তবে বর্তমানে আর তৎকাল টিকিট এরও দরকার নেই। একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে আপনি এক্সপ্রেস ট্রেনে চড়ে বসতে পারেন। এক্ষেত্রে ট্রেনে যখন টিকিট পরীক্ষক আপনার কাছে আসবে, তখন তাকে আপনার গন্তব্য স্টেশন পর্যন্ত যে ভাড়া হয় সেই ভাড়া ও তার সঙ্গে 250 টাকা ফাইন দিয়ে নিশ্চিন্তে ট্রেনে যাত্রা করতে পারবেন। এমনকি ওই ট্রেনে যদি কোনো ফাঁকা আসন নাও থাকে, তবুও আপনাকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারবেন না টিকিট পরীক্ষক। তবে তার জন্য ভাড়ার সঙ্গে আপনাকে 250 টাকা ফাইন কিন্তু দিতেই হবে। এক্ষেত্রে একটা বিষয় আছে, যদি কোনো যাত্রী যিনি আগে থেকে টিকিট কেটে রেখেছেন, কিন্তু যদি ট্রেনে না ওঠেন এবং পরের দুটো স্টেশনেও যদি তিনি আর ট্রেন ধরতে না পারেন, সেক্ষেত্রে আপনার জন্য সেই আসনটি বরাদ্দ করতে পারেন টিকিট পরীক্ষক। এছাড়াও আগে থেকে প্ল্যাটফর্মে থাকা টিকিট পরীক্ষকের কাছ থেকেই ভাবে টিকিট কেটে নিতে পারেন। এক্ষেত্রে আপনার কাছে নগদ টাকা না থাকলেও সমস্যা নেই, কারণ ভারতীয় রেল সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে প্রত্যেক টিকিট পরীক্ষকের কাছে POS মেশিন দিয়ে রাখবে, যাতে যাত্রীরা চাইলে ডিজিটাল পেমেন্ট করতে পারেন। তাহলে আর ভাবনা কি, কিভাবে টিকিট পাবেন সেই চিন্তা মন থেকে ঝেড়ে ফেলুন। এই উপায়ে সহজেই পৌঁছে যান নিজের গন্তব্যে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।